সুগতম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা পদ্ধতি, যাতে করে আপনারা অনেক বেনিফিশিয়ারি থাকলে সেই বেনিফিশিয়ারিদের ভাগ ভাগ করে কিভাবে ফ্যাব লিস্ট ক্রিয়েট করবেন। অর্থাৎ ধরে নিন কোনো একটা আইসিডিএস অফিসে অঙ্গনারী ওয়ার্কার আছে, হেল্পার আছে, তাদের আলাদা আলাদা দুটো যদি ফ্যাব লিস্ট তৈরি করতে হয়, তাহলে অসংখ্য যে ওয়ার্কার এবং হেল্পার মিশে যাবে, তার মধ্যে থেকে কিভাবে আপনি বেছে বেছে ফ্যাব লিস্টটা তৈরি করবেন, সেটার একটা মোটামুটি সহজ পদ্ধতি আমার যেটা মনে হচ্ছে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ফ্যাব লিস্ট কিন্তু তৈরি করতে গেলে আপনাকে চেকার এন্ড থেকে তৈরি করতে হবে। মেকার এন্ডে এটা এখনও সিস্টেম পারমিশন দেওয়া নেই, এটা আপনাকে চেকার এন্ড থেকেই তৈরি করতে হবে। আচ্ছা, চেকার এন্ড থেকে তৈরি করার জন্য সর্বপ্রথম আপনাকে WBIFMS-এ গিয়ে এই SNS Spots জিটে গিয়ে আপনাকে লগ ইন করতে হবে। WB জিট এখানে লগ ইন করতে হবে, ঠিক আছে? আর যদি সে SNS স্পর্শের ডিডিও লগ ইন করতে হয়, জিট ই বিলিং থেকে লগ ইন করতে হবে। তো আমি এখানে লগ ইন করে বসে আছি পুরো একদম চেকারের এন্ডে লগ ইন যখন আপনারা করবেন, একদম প্রথম ড্যাশবোর্ডের পেজটা ঠিক এইরকম আসবে। তারপরে বাদিকে যে মেনুগুলো আছে ফ্যাব লিস্ট ক্রিয়েট করার জন্য পেই ভেন্ডর লিস্ট রয়েছে। এখানে দেখুন পেই আর ভেন্ডর লিস্টটা আমি দেখিয়ে দিই। এখানে দেখুন কত ভেন্ডর এখানে রয়েছে। তো দেখুন এখানে 758 জন রয়েছে, এর মধ্যে ওয়ার্কার হেল্পার কিন্তু মিলেমিশে আছে। তো তার মধ্যে থেকে আমার একটা ফ্যাব লিস্ট তৈরি করা আছে। এখানে দেখুন পেই ফ্যাব লিস্ট একটা তৈরি করা আছে ওয়ার্কারদের। তো আমি হেল্পারদের দেখুন, এটা 409 জনের একটা লিস্ট তৈরি করা আছে। তো বাকি যারা আছে তাদের জন্যে, হেল্পারদের জন্য একটা ফ্যাব লিস্ট আমাকে তৈরি করতে হবে। তো সেটা তৈরি করতে পারবো কী করে? এত যে পেই ভেন্ডর লিস্ট রয়েছে, এর মধ্যে থেকে খুঁজবো কী করে যে আলাদা করে আমি ওয়ার্কার হেল্পারকে কী করে খুঁজবো, আলাদা কী করে করব? তো এর জন্য আমি একটা পদ্ধতি আপনাদের বলবো। সেটা হচ্ছে, প্রথম আপনাদের চেকার লগ ইনে গিয়ে আপনারা ডিফারেন্ট ডেটে, মানে দুটো আলাদা আলাদা, চেকার এন্ডে না, সরি, মেকার এন্ডে গিয়ে যখন আপনারা ভেন্ডর আপলোড করবেন, তখন ওয়ার্কার এবং হেল্পারদের একই ডেটে ভেন্ডর আপলোড করবেন না। তাহলে আপনাদের এই সুবিধাটা হবে। আমি কি বললাম আরেকবার বলছি, রিপিট করছি। মেকার এন্ডে গিয়ে আপনারা যখন ভেন্ডর আপলোড করবেন, তখন ওয়ার্কার এবং হেল্পার ডিফারেন্ট ডেটে, আলাদা আলাদা ডেটে আপলোড করবেন। তাহলে আপনার ক্ষেত্রে এই সুবিধাটা হবে। এবার দেখুন আমি চেকার এন্ডে রয়েছি, কি সুবিধা হবে দেখাচ্ছি। আমি চেকার এন্ডে রয়েছি, চেকার এন্ডে থেকে আমি এখানে গেলাম এই ভেন্ডরের মধ্যে, ম্যানেজ ভেন্ডরে। সেখানে দেখুন এখান থেকে এই পেই ফ্যাব লিস্ট, এখানে আমি ক্লিক করছি। পেই ফ্যাব লিস্টে ক্লিক করে আমি একটা ফ্যাব লিস্ট এখানে বানিয়ে রেখেছি, ওয়ার্কারদের হেল্পারদের ফ্যাব লিস্ট বানাবো। এই অ্যাড ফ্যাব লিস্টে ক্লিক করলাম। ক্লিক করে আমি এখানে অঙ্গনারী হেল্পার লিখে দিলাম, পারপাসটা আমি লিখে দিলাম অনারারিয়াম। এবারে দেখুন অনারারিয়াম প্রত্যেক মাসেই চলতে থাকবে। তো আমি মোটামুটি এটা এই নাম এডিটও করা যাবে প্রত্যেক মাসে, কোনো অসুবিধা নেই। দেখুন ফেব্রুয়ারি 2026 দিয়ে দিলাম। দিয়ে এটা ম্যানুয়াল এন্ট্রি বাই ডিফল্ট থাকবে। এটা ক্রিয়েট নিউ ফ্যাব লিস্টে আমি ক্লিক করে নিলাম, নিয়ে এটাকে আমি ইয়েস করে নিলাম। দেখুন এখানে তাহলে দুখানা কিন্তু ফ্যাব লিস্ট হলো। একটা ফ্যাব লিস্ট ওয়ার্কারদের, সেখানে অলরেডি 409 জন এখানে আমি অ্যাড করে নিয়েছি বেনিফিশিয়ারি। এবারে দেখুন আমি আরেকটা ফ্যাব লিস্ট তৈরি করলাম, ফ্যাব লিস্টটা ক্রিয়েট করলাম 15 তারিখে। এবারে যখন আমি বেনিফিশিয়ারিদের অ্যাড করব ম্যানুয়ালি, তখন কি করতে হবে? এই যে পাশে এই ফ্যাব লিস্টটার মধ্যে এই যে পাশে 3 ডট রয়েছে, এখানে ক্লিক করতে হবে। একদম প্রথম থেকে যদি আমরা দেখতে চাই, তাহলে এই ফ্যাব লিস্টে আবার ক্লিক করে নিতে হবে। ধরুন আমি আবার ড্যাশবোর্ডে ক্লিক করে নিচ্ছি, মানে একদম প্রথম পেজে, তারপরে ফ্যাব লিস্টে এলাম। ফ্যাব লিস্ট আমার ক্রিয়েটেড হয়ে গেছে, সেখানে কোনো বেনিফিশিয়ারি নেই। যে ফ্যাব লিস্টে কোনো বেনিফিশিয়ারি নেই, অ্যাকশানে যাব, গিয়ে আমি অ্যাড পেইতে যাব। এবার আমি যেটা বললাম যে আমাকে বেনিফিশিয়ারি দুটো আলাদা আলাদা ডেটে আপলোড করতে হবে। দেখুন এই যে বেনিফিশিয়ারি আপলোড মানে ক্রিয়েট হয়েছে, এই বেনিফিশিয়ারিকে আপলোড করে ক্রিয়েট করে ভেরিফাই করা হয়েছে 14/3/2026-এ, ঠিক আছে? এরা কিন্তু সব ওয়ার্কার। হেল্পাররা কোথায় আছে দেখুন, আমি একটু লাস্টের দিকে যাচ্ছি। দেখুন এই যে বেনিফিশিয়ারি, এই বেনিফিশিয়ারিগুলো ক্রিয়েটেড হয়েছে 15/3/2026। তাহলে 15/3/2026-এ কিন্তু আমি কোনো ওয়ার্কারকে মানে আপলোড করিনি। সুতরাং এগুলো আমি চোখ বন্ধ করে নিয়ে নিতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। একবার দেখে নেবেন এই পেজটা। দেখুন এই পেজটার মধ্যে সব 15 সব রয়েছে, একটিও 14 নেই। আমি এইখানে সিলেক্ট করে নিলাম। এই পেজ আমার উকুন বাছার মতো আর বাঁচতে হলো না, বা ঘাসের মধ্যে থেকে সূচ খোঁজার মতো খুঁজতে হলো না, ঠিক আছে? আমি এই পেজটা আরও বাড়িয়ে নিতে পারি। দেখুন এখানটাতে আমি এটা সিলেক্টটা আমি তুলে দিলাম, তুলে দিয়ে এই 10টাকে আমি 50 করে দিলাম। আরেকটু সুবিধা হবে কাজের। এইখানটাতে এবার দেখুন
এই লাস্ট পেজ বলে এই 16 নম্বর পেজে এই লাস্টের এই কতগুলো সংখ্যা ভাঙা সংখ্যা আসছে। তো দেখুন এখানে এগুলো সব 15 আছে কিনা একটু দেখে নিতে হবে, সব 15 আছে। সুতরাং এইখানে আমি ক্লিক করে নিলাম, ক্লিক করে নিয়ে দেখুন এখানে অ্যাড সিলেক্টেড পেইতে আমি ক্লিক করব। দেখুন এগুলো সব ঠিকঠাক আছে কিনা একটু দেখে নিতে হবে। এইটা কিন্তু ভালো করে চেক করতে হবে সব 15 আছে কিনা। বেশ, সব 15 আছে, মানে হচ্ছে আমি হেল্পারই আপলোড করেছি। তো এখানে আমি ক্লিক করে নিলাম, ক্লিক করে কনফার্ম করলাম, 8 জন পেই আমার হয়ে গেল। এরপর দেখুন আবার এই অ্যাকশানে যাব, অ্যাকশানে গিয়ে আবার অ্যাড পেইতে যাব। অ্যাড পেইতে গিয়ে আমি এখানে 50 সিলেক্টেড আছে, আমি একদম লাস্ট পেজে যাব। দেখুন এই লাস্ট পেজে, একদম লাস্ট পেজে যাওয়ার জন্য এইটাতে ক্লিক করতে হবে, মানে একদম লাস্ট পেজে যাওয়ার জন্য। আর ঠিক তার আগেরটায় যাওয়ার জন্য এখানে ক্লিক করতে হবে। এই ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডের এই ব্যাপারগুলো দেখে নেবেন একটু, দেখে নিয়ে এই পেজে যারা আছে তাদের সব 15 তারিখে আছে কিনা একটু দেখতে হবে। এখানে যদি কোনোটা 14 তারিখ থাকে তাহলে কিন্তু সেটা বাদ দিতে হবে। তো আশা করা যায় শেষের দিকের পেজগুলোতে দেখুন সব 15 তারিখই পাচ্ছি আমি, তাই না? তো এটা সব 15 তারিখই পেয়েছি। তাহলে এই আবার দেখুন এই যে 50টা খুঁজতে, একটা একটা করে খুঁজতে গেলে কত সময় লেগে যেত। তো এখানে আমি সিলেক্ট করে নিলাম, আর একবার একটু চেক করে নেবো সব 15 আছে কিনা। এইগুলো চেক করতে তো খুব বেশি সময় লাগবে না। আবার 15 আছে কিনা আমি একবার চেক করে নিলাম, চেক করে নিয়ে দেখছি হ্যাঁ সব 15 আছে। এগুলো সবই 15 তারিখ আছে, অর্থাৎ সবই কিন্তু ওয়ার্কার আছে, হেল্পার আছে। ঠিক আছে, তো এইটা কিন্তু মেকার এন্ড থেকে আপনাকে ডিফারেন্ট ডেটে ওয়ার্কার হেল্পার আপলোড করতে হবে। দেখুন আবার আমি এটা করে নিলাম, অ্যাড সিলেক্টেড পেজ, তারপরে কনফার্ম করে নিলাম, কনফার্ম করে ইয়েস করে নিলাম, হয়ে গেল। এই রকমভাবে এইগুলো কিন্তু আপনাদের করতে হবে। দেখুন আমি কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আমার 58 জনকে অ্যাড করে নিয়েছি। আবার দেখুন আরেকবার অ্যাকশানে ক্লিক করলাম, অ্যাড পেইতে গেলাম, অ্যাড পেইতে গিয়ে আবার আমি কি করব, দেখুন প্রথম পেজে সব 14 এরকম আসছে, 14 তারিখ। এবার একদম লাস্ট পেজে আমি গেলাম, একদম লাস্ট পেজে এগুলো দেখুন যেগুলো আসছে। এবার একদম লাস্ট পেজে যেগুলো আমার আসছে সেগুলো কিন্তু এই যখন আমরা এদিক ওদিক করে সিলেক্ট করতে থাকবো, এ পেজ ও পেজ করতে থাকবো, তখন এটা র্যান্ডামাইজেশন করে আবার লাস্ট পেজে দেখুন যেগুলো আছে সেগুলো সব 15 তারিখের ডেটে, কিন্তু এগুলো একটাও এর মধ্যে অ্যাড হয়নি। ঠিক আছে, তো এগুলো অ্যাড হয়নি। এগুলো দেখুন 15 15 15 3 রয়েছে। যাই হোক, আপনি এই লাস্ট পেজের একটাও নিতে পারেন, অথবা আরেকটু আমরা এগিয়ে গিয়ে দেখুন, এগিয়ে গিয়ে আবার দেখুন এই 15 তারিখের ডেটে দেখাচ্ছে। তো যেগুলো সিলেক্টেড হয়ে যাচ্ছে সেগুলো অটোমেটিক্যালি অন্য কোনো পেজে সরে যাচ্ছে, এমনটা হতে পারে। তো একবার দেখে নেব সব 15 আছে কিনা। আমি এখানে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নিয়ে সবকটাই 15 তারিখের ডেটেরগুলো সিলেক্ট হলো। ঠিক আছে, তো এবার দেখুন একবার দেখে নেব সব, এইখানে দেখে নেব সব 15 তারিখ কিনা। দেখুন এখানে সব 15 তারিখ 15 তারিখ 15 তারিখ, মানে এগুলো সবই হেল্পার। তো আমি এখানে এই অ্যাড পেইতে ক্লিক করলাম, ক্লিক করে এখানে কনফার্ম করলাম, কনফার্ম করলে আবার হয়ে গেল। ঠিক আছে, তো এইরকমভাবে কিন্তু সহজেই আমরা এইগুলো করে নিতে পারবো। কোনগুলো 15 তারিখের ডেটে হয়েছে সেই অনুযায়ী আমাকে করতে হবে, তাহলে কিন্তু এটা সহজে হয়ে যাবে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইরকমভাবে কিন্তু আমরা অনেক পেইর মধ্যে থেকে, মানে অনেক বেনিফিশিয়ারির মধ্যে থেকে ওয়ার্কার হেল্পার যদি মিশিয়ে থাকে, তাহলে এই রকম ট্রিক্স অ্যাপ্লাই করে, অর্থাৎ ডিফারেন্ট ডেটে, যে ডেটে আপনারা ওয়ার্কার করছেন সেই ডেটে হেল্পারটা করবেন না, আলাদা ডেটে করবেন। সে একদিন দুদিন হতে পারে, একদিনের গ্যাপ দুদিনের গ্যাপ থাকতে পারে, পরপর দুদিন হতে পারে। করলে কিন্তু আপনার এই কাজটা করা অনেক সোজা হবে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এরকমভাবে বাকিগুলো আমি করে নেব। মূল যে বিষয়টা সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, ডেসক্রিপশন বক্সটা অবশ্যই দেখবেন, সেখানে কিন্তু আরও অনেক ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, যেগুলো আপনাদের বিভিন্ন সময় কাজে লাগবে এই SNS পশের বিল টিল করবার জন্য বা বিভিন্ন প্রসেসগুলো করবার জন্য। এবং এন্ড স্ক্রিনেও আমি কিছু ভিডিওর লিঙ্ক দিয়ে দিচ্ছি যেগুলো আপনাদের কাজে লাগতে পারে, বিল কী করে প্রসেস করবেন এটসেট্রা। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়ে।